বন্ধুরা, ওয়ার্ল্ড ফার্ম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। ওয়ার্ল্ড ফার্ম ড্রোন চ্যানেলের ভিডিওগুলির মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরি অচেনা নতুন নতুন জায়গাগুলির ঠিকানা, কিভাবে সেখানে যাবেন, কখন যাবেন ও সেই জায়গাটার ঠিকঠাক যে তথ্যগুলো সব কিছুই পেয়ে যাবেন ওয়ার্ল্ড ফার্ম ড্রোন চ্যানেলের ভিডিওগুলিতে। নতুন নতুন বেড়াতে যাওয়ার লোকেশনের ঠিকানা পেতে ফলো করুন ওয়ার্ল্ড ফার্ম ড্রোন। আজ রবিবার, একটু আগেই কলকাতা থেকে ফিরলাম। বাড়িতে ঢুকে একটু ফ্রেশ হয়েই চলে গিয়েছিলাম টাকি রেলওয়ে স্টেশনের পাশে বিস্তীর্ণ সর্ষে ফুলের মাঠে। সর্ষে ফুলের এই মাঠটি যেন একদম হলুদ সমুদ্র। এর সঙ্গে আছে চারিদিকে মৌমাছির গুঞ্জন ও সর্ষে ফুলের মিষ্টি গন্ধ। আজ কলকাতায় কোথায় গিয়েছিলাম একটু পরেই ভিডিওটি দেখাবো। শীতকালের শেষ বিকেলের এই যে পড়ন্ত রোদে এই সর্ষে ক্ষেতটা দেখতে অসাধারণ লাগছিল। বন্ধুরা, আজ সকালে আমরা গিয়েছিলাম গালিব স্ট্রিট পাখি বাজারে। টালার কাছে গালিব স্ট্রিটে এই পাখি বাজারটি প্রতি রবিবার ভোর 4টে থেকে বসে। এখানে যাওয়ার সবথেকে ভালো উপায় হলো টালার স্টেশনে নেমে সেখান থেকে হেঁটেই 5 মিনিটের মধ্যে চলে যাওয়া যায় এই গালিব স্ট্রিটে। এছাড়াও দমদম থেকে প্রচুর মিনি বাস ও বাস যাচ্ছে এই গালিব স্ট্রিটে। এখানে সারা ওয়েস্ট বেঙ্গল থেকে মাছ ও পাখি গাছ এর যারা দোকানদার তারা আসেন এই রবিবার করে এই মাছ পাখি গাছ এর হাটে। এখানে বিভিন্ন জাতের পাখি, মাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ, বিভিন্ন ভ্যারাইটিজের কুকুর, বিড়াল সব কিছুই পাওয়া যায় এই গালিব স্ট্রিট পাখি বাজারে। এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাকোরিয়াম, তার সঙ্গে বিভিন্ন রকম অ্যাকোরিয়াম সাজানোর যে জিনিসপত্র, অক্সিজেন পাম্প, মাছের খাবার, পাখির খাবার, বা যে বিভিন্ন রকম যে অ্যাকোরিয়ামের তলায় দেওয়া হচ্ছে গ্রাভেল বা পাথর, সব কিছুই আছে। বিভিন্ন ধরনের অ্যাডেনিয়াম, প্রচুর ভ্যারাইটিস অ্যাডেনিয়াম এখানে পাওয়া যায়। মাছগুলো দেখুন এখানে খুচরো বিক্রি হচ্ছে। প্রত্যেকটি মাছ আলাদাভাবে অ্যাকোরিয়ামে রাখা আছে। আর এই যে আলাদাভাবে রাখা এগুলো হলো ফাইটার ফিশ। নিচে বিভিন্ন ভ্যারাইটিজের ফুল গাছ বিক্রি হচ্ছে। শীতকালে এখানে ফুলের ভ্যারাইটিসটা একটু বেশিই থাকে। অ্যাকোরিয়ামে রাখার জন্য দেখুন কালারিং চিংড়ি বা লবস্টার। এখানে প্রচুর ভ্যারাইটিজের গোলাপের চারা আছে। আমরা এখান থেকে 8-9 রকম গোলাপ নিয়ে বাড়ি এসেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ব্লু অ্যাডাস, ইয়েলো অ্যাডাস, ব্যানানা, এরকম যে সিকলেট যে মাছগুলো রাখা আছে পরপর ঝুলিয়ে। এখানে আপনারা একটু দরদাম করে কিনতে পারলে মাছ বা বিভিন্ন রকম যে পাখি বা গাছপালা প্রচুর কম দামে পেয়ে যাবেন। সবথেকে বড় কথা, এখানকার মতো ভ্যারাইটিস আপনারা অন্য কোথাও পাবেন না একসঙ্গে। বিভিন্ন ফুলের চারা দেখে আপনাদের লোভ লেগে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নেবেন। ফুল গাছের চারার এই এত রকম ভ্যারাইটিস, এগুলো আপনারা শীতকালে একটু বেশি পাবেন। তো যারা আমার মতো মাছ, পাখি, গাছপালা এইসবের শখ রাখেন তারা অবশ্যই একবার গালিব স্ট্রিট ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ট্রাই করবেন একটু সকাল সকাল যাওয়া। যত সকালে যেতে পারবেন ওনাদের কাছে স্টক তত বেশি থাকে। যত বেলা বাড়তে থাকে তত ভিড়ও বাড়তে থাকে, এবং সেই সঙ্গে কিন্তু আর স্টক অত পাওয়া যায় না। ভ্যারাইটিস আস্তে আস্তে কমে আসতে থাকে।
গালিব স্ট্রিট থেকে ফেরার পরই আমরা চলে গিয়েছিলাম টাকিতে। সেখানে যে টাকি স্টেশনের পাশেই বিস্তীর্ণ যে সর্ষের ক্ষেত, সেটা অনেকদিন ধরেই আমরা ট্রেন থেকে দেখেছি। তো হঠাৎ করে ইচ্ছে হলো যে চলো এই সর্ষে ক্ষেতে একটু ভিডিও করে আসা যাক, কারণ এই সর্ষে ফুলগুলোর আয়ু বড়জোর 2 থেকে 3 সপ্তাহ। এরপরে এই মাঠে কিন্তু এরকম সুন্দর যে ফুলের সৌন্দর্য সেটা থাকবে না। এরপর আবার 1 বছরের অপেক্ষা, তারপরে যদি আবার এখানে সর্ষের চাষ হয় তখন এইরকম সুন্দর সর্ষে ফুলের ক্ষেত দেখা যাবে। যাদের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার শখ আছে তারা অবশ্যই আসতে পারেন কাছাকাছির মধ্যে এরকম সুন্দর একটি লোকেশন, টাকি স্টেশনের জাস্ট পাশে। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো নতুন বন্ধু চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখলে তাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। নতুন নতুন অজানা লোকেশনের উপর থেকে যে ভিডিওগ্রাফি সেটা দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটিকে। ফ্রম ড্রোন চ্যানেলটিতে থাকছে অচেনা লোকেশনের ঠিকানা। যারা আমার মতো ঘুরতে ভালোবাসেন তারা চোখ রাখুন ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটিতে এইরকম নতুন নতুন লোকেশনের আপডেট পেতে। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটি ফলো করবেন। সামনে এইরকম নতুন নতুন লোকেশনের ভিডিও আরও আসতে চলেছে। ধন্যবাদ।